হঠাৎ দেখে বোঝার উপায় নেই তারা বিশেষ কোনো বাহিনী নাকি সশস্ত্র গোষ্ঠী। তাদের পরনে সেনাবাহিনীর মতো বিশেষ পোশাক, হাতে অস্ত্র, মুখে কালো কালি মাখা, পায়ে বুট জুতা পরা। এভাবেই সুসজ্জিত হয়ে বান্দরবানের দুটি ব্যাংকে হামলা চালায় কুকি চীনের সদস্যরা। সিসিটিভির ফুটেজে লুটের লোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে। এতে দেখা যায় ব্যাংকের ভেতরে ঢুকে গ্রাহকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। এরপর তাদেরকে হাত উপরে তুলে বসে পড়তে বলে। বাধ্য হয়ে সবাই তাদের আদেশ অনুসরণ করেন। এরপর চলে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কাজ। ব্যাংক কর্মকর্তাদের কাছে যেসব টাকা ছিল তার সবই নিয়ে নেয় কুকি চীনের সদস্যরা। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এ সময় একজন সিসি ক্যামেরা দেখে ফেলায় বন্দুকের বাট দিয়ে ভেঙে ফেলেন ক্যামেরা। এদিন অন্তত 4টি ক্যামেরায় ধরা পড়ে তাদের ব্যাংক লুটের দৃশ্য। নীল নকশা এঁকে ব্যাংকে হামলা চালালেও এদিন তারা কারো গায়ে হাত তোলেনি। আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 এপ্রিল রাত 8:30টার দিকে প্রথমে রোমার সোনালী ব্যাংক শাখায় হানা দেয় অস্ত্রধারীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাতির সময় সিঁড়ি বেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দোতলায় উঠছে, আর কেউ সতর্ক পাহারায় রয়েছে। আবার কেউ কেউ ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের টেবিলের সামনে অবস্থান করছে। এ সময় অন্ধকার ছিল পুরো এলাকা। অস্ত্রধারীদের হাতে ছিল টর্চ লাইট। সেই সময় জানা যায় গোটা এলাকায় বিদ্যুৎ বন্ধ করে লুটের অভিযানে নামে কুকি চীন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ব্যাংক লুটের এই ঘটনায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের শতাধিক সদস্য অংশ নিয়েছিল। তাদের বেশিরভাগের পরনে ছিল ইউনিফর্ম। ঘটনার দিন অস্ত্রধারীরা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে 14টি অস্ত্র ও 415টি গুলি লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন বিকেলে সিআইডি জানায় রোমার সোনালী ব্যাংকের ভল্টে থাকা 1,59,46,000 টাকা পুরোটাই রয়েছে। তবে ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অস্ত্রধারীরা নিয়ে যায়। এই অপহরণের 48 ঘন্টা পর র্যাব তাকে উদ্ধার করে। অমিত হাসান রবিন, কালবেলা।